ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্টের মতো করে প্রন টেম্পুরা বানাতে পারেন। সো প্রথমে আমি এখানে আধা কেজি প্রন নিয়ে নিলাম, যে কোনো সাইজের নিতে পারেন। ভালো করে খোসা ছাড়িয়ে ধুইয়ে পিঠের নিচে করে যে অংশটা আছে ওটাতে হালকা ছুরি দিয়ে কেচে দিয়েছি, যাতে করে এটা একটু চাপ দিলে সোজা হয়ে যায়। বেশি চাপ দিতে গেলে আবার দুই টুকরা হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ, একটু 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস, আর গোলমরিচের গুঁড়ি এবং একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু মাখায় নিচ্ছি, যাতে করে এটা ভেতরে যায়। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম। এরপরে চলে আসলাম নেক্সট প্রসেসে। তো এর জন্য লাগবে ময়দা এবং ব্রেড ক্রাম্ব। তো ময়দার মধ্যে লবণ এবং একটু হালকা মরিচের গুঁড়া এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে ভালো করে রাখলাম। আর একটা ডিম নিয়েছি। ডিমের মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছটাকে ময়দার মধ্যে ভালো করে কোট করলাম। এরপরে করে ডিমে চুবিয়ে দেন আমি কাঁটা চামচ দিয়ে এরপর এটা উঠাই ব্রেড ক্রাম্পে সুন্দর করে গড়িয়ে নিলাম। আর ডিমে অবশ্যই চামচ দিয়ে তুললে আপনার হাতে লাগবে না। হাতে লাগলে দেখা যাবে জিনিসটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, যেটা আমার কাছে মনে হয়। সেই জন্য আমি বলে দিলাম এই ট্রিপসটা আপনাদেরকে। তো এইভাবে করে প্রত্যেকটা চিংড়ি আমি প্রথমে ময়দার মধ্যে কোট করলাম, এরপরে ডিমে চুবিয়ে দেন আমি ব্রেড ক্রাম্পে কোট করে এভাবে করে প্রত্যেকটা চিংড়িগুলোকে আমি সুন্দর করে কোট করে নিলাম। এখানে আমার আধা কেজি চিংড়ি প্রায় 22টার মতো ছিল, বড় ছোট মিলিয়ে। সো এখন এগুলোকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম মাঝখানের সময়টাতে, যেহেতু আমার একটু ভাজতে সময় লেগেছে। এরপরে চুলার মধ্যে একটা প্যানে তেল দিয়ে দিলাম। এটাতে আমি একটু আগে করে একটু বেরেস্তা করেছিলাম। তো তেলটা গরম আছে। তো চিংড়ি মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, বেশি গাদাগাদি করে দিব না, যতটুকু দরকার অতটুকু দিব। আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি তেল দিই না। সেই জন্য আমি 5-6টা করে ভেজে আস্তে আস্তে করে সবগুলো পছন্দের কালার হলে উঠাই নিব। তো চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখেছি। এরপরে সুন্দর করে দুপাশটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিলাম। বেশি কড়া করলে আবার কালারটা ডার্ক হয়ে যাবে। সো একটু ধৈর্য ধরে চুলার পাশে থেকে এটা ভেজে নিতে হবে। আর এটার মধ্যে যেই সমস্যাটা হয়েছিল, আমি শেষে ক্লিপটা নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তো এইভাবে করে ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারেন ফ্রাইড রাইসের সাথে বা স্যুপের সাথে, যে কোনো স্ন্যাক্স আইটেম হিসেবেও এটা কিন্তু স্ন্যাক্স আইটেম হিসেবেও কিন্তু এটা যাবে ইভিনিং স্ন্যাক্সে। সো আবার আপনারা ফ্রাইড রাইসের সাথেও দিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন, সেম নামে করা আছে। ধন্যবাদ সবাইকে।